উপস্থিত হয়েছি জন্মকুণ্ডলীর 12টা ঘরে শনিদেব বিরাজমান হয়ে কী ধরনের ফল দেয় সেই আলোচনা নিয়ে। শনিদেবকে নিয়ে সাধারণ মানুষের মধ্যে অনেক ভুলভ্রান্তি ও ভয় কাজ করে। যখন যখন শনির সাড়ে সাতি ঢাইয়া বা শনির মহাদশা আসে তখনই আমরা ভীত হয়ে পড়ি। শনিদেব কালপুরুষের কুণ্ডলিতে দশম ও একাদশ ঘরের অধিপতি হয়, যা মকর ও কুম্ভ রাশি। দশম ঘর কর্মের ঘর আর একাদশ ঘর আয়ের ঘর। শনিদেব কর্ম ও আয়ের স্বামী ছাড়াও দুঃখ, বিষাদ, দাসত্ব এসবেরও কারক হয়। শনিদেব যে ব্যক্তির জন্মকুণ্ডলিতে ভালো পরিস্থিতিতে বসে, এরকম ব্যক্তির জীবনকালে প্রত্যেকটা জিনিসের সুবিধা, মানসম্মান, প্রতিষ্ঠা, ধন, যশ, বৈভব সব কিছু দিতে সক্ষম। তো শনিদেবের মধ্যে এমন কি আছে যেটায় সবাই শনিদেবকে ভয় পায়? আসলে শনিদেবকে দণ্ডাধিকারী, ন্যায়াধীশ, জর্জের সংজ্ঞা দেওয়া হয়েছে। বড় লোক, গরিব লোক, বড় ছোট এসব নিয়ে ব্যক্তির মধ্যে কোনো ভেদ করে না শনিদেব। আপনার বয়স কত, আপনার জেন্ডার কি, তাতে কোনো পার্থক্য হয় না। যদি আপনার কর্ম খারাপ থাকে তাহলে আপনার জন্মকুণ্ডলিতে যতই রাজযোগ থাকুক না কেন, শনিদেব কাউকে ছাড়ে না। কর্মের ফল বা কর্মের হিসাব শনিদেব করে থাকেন। এই কারণেই শনিদেবের নাম শুনলে অনেকে ভীত হয়ে পড়েন। কিন্তু একবার যদি আপনি শনিদেবকে জানতে পারেন, বুঝতে পারেন, তাহলে এটা উপলব্ধি করতে পারবেন যে শনিদেবের মতো উন্নতি, সফলতা অন্য কোনো গ্রহ দিতে পারে না। ইনি একমাত্র গ্রহ যে ব্যক্তিকে মাটি থেকে আকাশে তোলার ক্ষমতা রাখেন। ইনি ব্যক্তিকে যোগ্য বানান, যোগ্য বানানোর পর সব কিছু প্রদান করে থাকেন। বড় রাজনীতিবিদ হোক বা কোনো বড় ফিল্ম স্টার হোক বা যে কোনো ফিল্ডের কোনো বড় ব্যক্তি হোক, তাদের কুণ্ডলিতে শনিদেবের পরিস্থিতি ভালো পাবেন। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, কুণ্ডলিতে শনিদেব ভালো পরিস্থিতিতে থাকুক বা খারাপ পরিস্থিতিতে, উনি ওনার মূল স্বভাব কখনো পরিবর্তন করেন না। একটা কথা বলি, শনিদেবকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। শনিদেবকে শুধু তারাই ভয় পান যারা জীবনে খারাপ কর্ম করেছেন, অন্যের মন ভেঙেছে, নিজের থেকে নিচুতলার মানুষদের ক্ষতি করেছে বা কষ্ট দিয়েছে, কারুর অধিকার ছিনিয়ে নিয়েছে। তাহলে সেই সমস্ত ব্যক্তিদের সাবধান হতে হবে, কারণ শনিদেব আপনাকে ছাড়বে না। সে আপনি যতই পূজা অর্চনা, যজ্ঞ বা যে রত্নই ধারণ করুন না কেন, তাই আপনাকে আপনার কর্মে ফোকাস করতে হবে। আমরা জানি শনিদেবের কাছে 3টে দৃষ্টি হয়, যেখানে বসে সেখান থেকে তৃতীয়, সপ্তম ও দশম দৃষ্টি দেয়। নমস্কার দর্শক বন্ধুরা, জ্যোতিষ বর্ণনা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সকলের কাছে একটা বিনীত অনুরোধ, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে এবার জেনে নেওয়া যাক কুণ্ডলীর প্রথম ঘরে বসে শনিদেব কী রকম ফল দেয়। জন্মকুণ্ডলীর লগ্নে বা ব্যক্তিত্বে যদি শনিদেব বিরাজমান হয় এবং নিজের রাশিতে বসে, অর্থাৎ মকর রাশি বা কুম্ভ রাশিতে, তাহলে ঠিক আছে। কিন্তু বাকি অন্যান্য রাশিতে বিরাজমান হলে আপনার প্রত্যেকটা কার্য ডিলে হবে। কখনো কখনো শরীরকে খুব স্থূল করে দেয়, কখনো কখনো আপনাকে সমাজে অপমানিত হওয়ার পরিস্থিতি তৈরি করে দেয়, কখনো কখনো ব্যক্তির পরিস্থিতি এমন তৈরি হয় যে তাকে বারবার মিথ্যে কথা বলতে হতে পারে। লগ্নগত শনি হলে আর জাতক যদি মিথ্যা কথা বলে, কমজোর মানুষের অপমান করে, সেক্ষেত্রে এগুলো শুধরে নেওয়া দরকার। না হলে এতে শনিদেব আরও খারাপ হয়ে যায় আর সেক্ষেত্রে আপনার ক্ষতি করবে। কালপুরুষের কুণ্ডলী অনুযায়ী প্রথম ঘর বা হাউস মেষ রাশির হয়, যার অধিপতি মঙ্গল। শনি ও মঙ্গলের আপোষে কোনো মিল নেই। এখানে শনিদেব বিরাজমান হয়ে মানুষকে ন্যায়পরায়ণ বানায়। ন্যায়ের জন্য নিজের পিতার সাথে অবধি লড়াই করতে পারে এরকম জাতক। আপনার যদি মনে হয় এটা অন্যায়, তাহলে আপনার কিচ্ছু যায় আসে না সামনে কোন ব্যক্তি আছে সেটা দেখার।
এরকম ব্যক্তি বুদ্ধিমান হয়, এরকম ব্যক্তি দূরগামী চিন্তা খুব ভালো করতে পারে। এরকম ব্যক্তির মধ্যে একটা অন্য ধরনের আকর্ষণ থাকে। এরকম ব্যক্তিকে প্রথমবার দেখে আপনার পছন্দ নাও হতে পারে, কিন্তু তার বিচারধারা শোনার পর, তার সাথে কিছু সময় কাটানোর পর আপনার সেই ব্যক্তির উপর আকর্ষণ আসবে। এখানে বসে শনিদেব তৃতীয় দৃষ্টিতে তৃতীয় ঘর বা পরাক্রমকে দেখে, ফলে অত্যন্ত পরাক্রমী বানায় আপনাকে, কারণ শনিদেব চান আপনি পরাক্রমী হন। এখানে দৃষ্টির ফলে ছোট ভাই বোনের সাথে সম্পর্ক খারাপ করে, তাদের সাথে মতভেদের পরিস্থিতি তৈরি হয়। নিজের মেহনত বা পরিশ্রমের দ্বারা ব্যক্তি সফলতা প্রাপ্ত করে। শনির সপ্তম দৃষ্টি সপ্তম স্থানে পড়ার ফলে দাম্পত্য জীবনে কিছু সমস্যা তৈরি করে। বিবাহ হওয়াতে দেরি, কিছু কিছু সময় স্ত্রীর সাথে মতভেদ বা মতানৈক্য হওয়া, সপ্তমে মঙ্গল বা রাহু বসে গেলে দাম্পত্য জীবন ভেঙে দেওয়া, এরকম পরিস্থিতি তৈরি করে। ব্যবসায় সফলতা দেয় শনিদেব। এরকম ব্যক্তির ব্যবসা খুব দ্রুত উন্নতি না করলেও ধীরে ধীরে তা উন্নতির পথে এগিয়ে যায়। দশম দৃষ্টি দশম ঘর বা কার্যক্ষেত্রে পড়ে তো কর্মের জন্য জাতককে উৎসাহিত করে। কখনো কখনো কার্য অনেক দেরিতে বা বিলম্বে হয়, সময়ে কাজ হয় না, কিন্তু সমস্ত কাজই জাতকের দেরিতে হলেও সেটা হয়, এটা নিশ্চিত। কালপুরুষের কুণ্ডলী অনুযায়ী দশম ঘর শনিদেবের নিজের ঘর, অর্থাৎ মকর রাশি, তাই কার্যক্ষেত্রে বিশেষ সফলতা প্রদান করে থাকে। এরকম ব্যক্তি চাকরিতে, সেটা গভর্নমেন্ট সার্ভিস হোক বা প্রাইভেট সেক্টরের চাকরি হোক, খুব উঁচু পদাধিকারী হতে পারে। এরকম ব্যক্তি পাবলিক বা জনতার সাথে যুক্ত হয়ে যদি কোনো কার্য করে, তাহলেও অনেক উঁচু পদ অবধি যেতে পারে। এরকম ব্যক্তিরা কার্যকে একটা বিশেষ মহত্ব দিয়ে থাকে, কর্মঠ হয়ে থাকে। এখানে দৃষ্টির ফলে কখনো কখনো পিতার সাথে মতানৈক্য তৈরি হতে পারে, অর্থাৎ পিতার সাথে বিচারধারা নাও মিলতে পারে, কিন্তু কার্যক্ষেত্রে বিশেষ সফলতা দিয়ে থাকে। প্রশাসনিক ক্ষেত্রে বড় পদ পাওয়াতে শনি এখানে সহযোগিতা করে, কিন্তু শনির স্থিতি খারাপ থাকলে শরীরে আলস্য এনে দেয়, নিরাশা তৈরি করে, কোনো কাজে মন নাও লাগতে পারে, কোনো কাজ শুরু করে শেষ করার ইচ্ছা থাকে না। জন্মকুণ্ডলীর দ্বিতীয় ঘরে শনিদেব বিরাজমান হলে কী ধরনের ফল দেয়? দ্বিতীয় ঘর হচ্ছে ধনের ঘর, দ্বিতীয় ঘর আত্মীয় স্বজনের ঘর। এখান থেকে বাণীর বিচার হয়, আপনার খাওয়া দাওয়ার বিচার করা হয়। এখানে শনি বসলে দেখা গেছে যে জাতকের জন্ম বড় পরিবারে হয় না, এমন পরিবারে জন্ম হয়েছে যাকে আমরা মিডল ক্লাস ফ্যামিলি বলি। বাচ্চাবেলা থেকেই জাতককে অভাব দেখতে হয়েছে, তার সমস্ত শখ বা ইচ্ছা পূর্ণ হয়নি। তো এরকম ব্যক্তি ছোটোবেলা থেকেই পয়সার গুরুত্ব বুঝতে শিখে যায়। এরকম ব্যক্তি ছোটোবেলা থেকেই দায়িত্ব নিতে শিখে যায়। এরকম ব্যক্তি স্পষ্ট বক্তা হয়, যা বলবে মুখের উপর বলে দেবে, কিন্তু সত্য বলবে। এরকম ব্যক্তির ধনের পরিস্থিতি ধীরে ধীরে ঠিক হয়। হতে পারে জীবনের প্রথম দিকে ধনের পরিস্থিতি ঠিক না থাকলেও ব্যক্তি নিজের পরিশ্রমে আগে গিয়ে সম্পত্তি বানায়, ঘর বানায়, গাড়ি কেনে, নিজের পরিবারের খেয়ালও রাখে, আর পৈতৃক সম্পত্তিও পেয়ে যায় যদি শনির পরিস্থিতি ঠিক থাকে। তো এরকম ব্যক্তি সকলের সামনে নিজের মনের কথা ঠিকমতো তুলে ধরতে পারে না, বয়স বাড়ার সাথে সাথে আস্তে আস্তে সোশ্যাল হয়। এখানে বসে শনিদেব তৃতীয় দৃষ্টি চতুর্থ ঘরে দেয়। চতুর্থ ঘর সুখের ঘর, মায়ের ঘর। এখানে দৃষ্টি দিয়ে মায়ের স্বাস্থ্যের সমস্যা তৈরি করে, জমি বাড়ি গাড়ি সম্পত্তি বানিয়ে থাকে। চতুর্থ ঘরে শনি বিরাজমান হোক বা শনির দৃষ্টি থাকুক, এরকম ব্যক্তি একের অধিক সম্পত্তি বানায়। নিজের বাড়ি অবশ্যই হয়, কিন্তু মায়ের সাথে সম্পর্ক খারাপ হয়। কখনো কখনো চতুর্থ ঘরে দৃষ্টি পরিবারের মধ্যে কলহের বাতাবরণ সৃষ্টি করে, এটা আপনাকে খেয়াল রাখতে হবে। শনির সপ্তম দৃষ্টি অষ্টম ঘরে পড়বে, ফলে এরকম ব্যক্তির গুপ্ত বিদ্যার উপর আকর্ষণ তৈরি হয়। জ্যোতিষ, তন্ত্র, মন্ত্র এসব বিষয়ের উপর ব্যক্তির আকর্ষণ থাকে এবং তা শিখেও নেয়। শনির পরিস্থিতি ভালো থাকলে এরকম ব্যক্তি জীবনকালে আকস্মিক ধন লাভ করে থাকে। এরকম ব্যক্তি দীর্ঘায়ু হয়, কিন্তু সংঘর্ষ বাড়িয়ে দেয়। এরকম ব্যক্তির প্রত্যেকটা কাজে এক্সট্রা সংঘর্ষ করতে হবে, তবে গিয়ে ভালো রেজাল্ট পাবে। অষ্টমে যদি কোনো পাপগ্রহ বসে,
তাহলে চোট, আঘাত, অ্যাক্সিডেন্টের পরিস্থিতি তৈরি করে শনিদেব। শনির দশম দৃষ্টি একাদশ ঘরে পড়বে। একাদশ ঘরে যখন শনি নিজে বসে বা দৃষ্টি দেয়, দুটো কন্ডিশনেই একটা জিনিস খেয়াল রাখবেন, আপনার কাছে একেবারে কখনোই টাকা বা ধন আসবে না। ধীরে ধীরে আপনার ধনের স্থিতি মজবুত হবে। এই ঘর বড় ভাই বোনেরও ঘর। শনির স্থিতি ভালো হলে এরকম ব্যক্তি অনেক সময় নিজের বড় ভাই বোনের জন্য অনেক কিছু করে, টাকা পয়সা বা অন্যান্য যে কোনো ধরনের সহায়তা করে থাকে। এখানে ধনের ব্যাপারে শনিদেব কারক হয়। আয়ের ক্ষেত্রে আপ ডাউন একটা পরিস্থিতি থাকে। তৃতীয় ঘরে শনিদেব হলে ব্যক্তি খুবই পরাক্রমী হয় এবং পরিশ্রমীও হয়। তৃতীয় ঘরে শনিদেব কারক হয়। তৃতীয় ঘরে শনিদেব হলে ব্যক্তি ভাগ্যের উপর বিশেষ ভরসা রাখে না, নিজের কর্মের উপর বেশি ভরসা থাকে। এরকম ব্যক্তি সবসময় কিছু না কিছু শেখার চেষ্টা করে। এরকম ব্যক্তির ইগো প্রবলেম হয় না। জীবনে প্রচুর সফলতা পেলেও কখনো অহংকার দেখায় না। তৃতীয় ঘরে শনিদেব থাকলে এরকম ব্যক্তি বাইরে বেশি ঘোরাফেরা, খাওয়া দাওয়া, বিলাসিতার জীবন বেশি পছন্দ করে না। কুণ্ডলীর তৃতীয় ঘরে শনি বসলে যদি স্বরাশি হয়ে বসে তাহলে ব্যক্তির বড় ভাই হয় না। বড় ভাই যদি হয় তাহলে তার সাথে এবং ছোট ভাই বোনের সাথে সম্পর্ক খারাপ করে দেয়। কিন্তু এখানে বসে জাতককে পরাক্রমী বানায়। জাতক নিজের পরাক্রমের দ্বারা সব কিছু পেয়ে থাকে। তৃতীয় দৃষ্টি পঞ্চম ঘর বা জ্ঞান ঘরে পড়ার ফলে পড়াশোনার জীবনের প্রাক্কালে কিছু সমস্যা তৈরি হয়। জীবনের শুরুর দিকের শিক্ষা বাধিত হয়, কিন্তু বড় হওয়ার সাথে সাথে শিক্ষায় ভালো ফলাফল করতে শুরু করে। পঞ্চম ঘর সন্তানেরও ঘর। এখানে দৃষ্টির ফলে কখনো কখনো সন্তান দেরিতে হয় বা সন্তান হলেও তার সাথে মতভেদের পরিস্থিতি তৈরি করে। কোনো শুভগ্রহের দৃষ্টি পঞ্চমভাবে না থাকলে কন্যা সন্তানও হয়ে থাকে। সপ্তম দৃষ্টিতে নবম ঘর বা ভাগ্যস্থানকে দেখে, ফলে ভাগ্যতে বৃদ্ধি তো করায় কিন্তু দেরিতে। শনিদেব ভাগ্যেশ হলে 36 বছরের পর ভাগ্য উদয় হয়। এরকম ব্যক্তি ধার্মিক হয় কিন্তু ধর্মের অন্ধ অনুসরণ করে না। হতে পারে পিতার সাথে মতভেদের স্থিতি থাকতে পারে, কিন্তু পিতার সম্মান করে থাকে। শনিদেবের দশম দৃষ্টি দ্বাদশ ঘরে পড়ে, ফলে আপনার ব্যয়ের জন্য অনেক রাস্তা খুলে যায়। আপনার বেশিরভাগ খরচ বাজে দিকে হয়। শনিদেবের পরিস্থিতি ভালো থাকলে কোর্ট কাছারির ক্ষেত্রে ভালো সফলতা পেয়ে থাকে ব্যক্তি। কুণ্ডলীর চতুর্থ ঘরে শনি বসলে আপনার সুখের বৃদ্ধি করবে, আপনার জমি বাড়ি গাড়ি বৃদ্ধি করবে, কিন্তু মায়ের স্বাস্থ্য সমস্যা তৈরি করবে। মায়ের সাথে সম্পর্ক খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। চতুর্থ ঘরের সাথে শনি সম্পর্ক তৈরি হলে এরকম ব্যক্তির ছোটোবেলা খুব একটা ভালো কাটে না। মাতা পিতা বা পরিবারবর্গের কাছ থেকে যে সাপোর্ট পাওয়ার কথা তা জাতক অনেক সময় পায় না। এরকম ব্যক্তি অন্তর্মুখী হয়ে যায়। চতুর্থে শনি থাকলে ব্যক্তি জীবনকালে একের অধিক বাড়ি বানায়। জমি বাড়ি গাড়ির কোনো সমস্যা জীবনে হয় না। চতুর্থ ঘর থেকে জনতারও বিচার করা হয়। জনতার মাঝে এরকম ব্যক্তির ভালো ইমেজ থাকে। তাহলে সমস্যা কোথায় হয়? সমস্যা হয় আপনার পরিবারের মধ্যে কলহের বাতাবরণ তৈরি হয়। মায়ের স্বাস্থ্যে সম্পর্ক খারাপ হওয়ার পিছনে অনেক সময় দেখা যায় যে মায়ের স্বভাব একটু রূঢ় টাইপের হয়, সেক্ষেত্রে সম্পর্ক খারাপ হতে পারে। শনির তৃতীয় দৃষ্টি ষষ্ঠ ঘরে পড়ে, শত্রু হন্তা বানায়, শরীরের হাড় সম্বন্ধিত সমস্যা দেয়। ব্যক্তির শত্রু থাকলেও তারা ব্যক্তির কোনো ক্ষতি করতে পারে না। শনির দৃষ্টিতে বিচ্ছেদ তৈরি হয়। বিচ্ছেদের অর্থ আপনার থেকে আলাদা করে দেওয়া। তাই ষষ্ঠে দৃষ্টির ফলে আপনার শত্রুকে আপনার থেকে আলাদা করে দেয়, আপনার থেকে আপনার ঋণকে আলাদা করে দেয়, আপনার থেকে আপনার রোগকে আলাদা করে দেয়। আপনার উপর কোনো ঋণ থাকলে আপনি তাড়াতাড়ি মিটিয়ে দেবেন। আপনার যদি কোনো রোগ ধরে তাহলে সেই রোগ থেকে আপনি খুব তাড়াতাড়ি মুক্তি পাবেন। সপ্তম দৃষ্টিতে দশম ঘরকে দেখে, ফলে কার্যক্ষেত্রে ব্যক্তিকে বিশেষ সফলতা দিয়ে থাকে। অ্যালকোহল বা মদ, কয়লা, লোহা, বিল্ডিং মেটেরিয়ালস সম্পর্কিত ব্যবসা করলে ব্যক্তিদের প্রভূত উন্নতি হয় এবং শনিদেব সফলতা দিয়ে থাকে। সংঘর্ষের পরে সফলতা প্রাপ্ত করায়। পিতার সাথে এরকম ব্যক্তির চিন্তাভাবনার পার্থক্য থাকতে পারে।
পিতার স্বাস্থ্যতে সমস্যা হতে পারে। শনিদেবের দশম দৃষ্টি লগ্নে পড়ে, ফলের কার্য দেরিতে হবে। কোনো কাজ সময়ে হবে না, দেরিতে হলেও কার্য আপনার সম্পাদন হবে। দুদিনের কাজ 10 দিনে হবে। শনিদেবের স্থিতি ভালো না থাকলে এরকম ব্যক্তি আলস্যও হয়। কোনো কাজ করতে গেলে ব্যক্তির মন লাগবে না কাজ করার জন্য। এরকম ব্যক্তির জীবনকালে অনেক পরে গিয়ে মনে হয় যে তার মধ্যে এরকম একটা কোয়ালিটি ছিল, অর্থাৎ নিজের দক্ষতা কার্যের মধ্যে দেখাতে পারে না। সময় পেরিয়ে যাওয়ার পর বুঝতে পারে যে আমি সুযোগ হাতছাড়া করেছি। কিন্তু শনির স্থিতি ভালো থাকলে আপনার কাজ দেরিতে হলেও হবে। কুণ্ডলীর পঞ্চম ঘরে শনি বসলে জ্ঞানের বৃদ্ধি করায়, সন্তানেরও বৃদ্ধি করায়, কিন্তু দেরিতে। এরকম ব্যক্তি সকলের সামনে নিজেকে বেশি এক্সপোজ করতে ভালোবাসে না। এরকম ব্যক্তি খুবই জ্ঞানী হয়। জীবনকে এনজয় করা এরকম ব্যক্তি বেশি পছন্দ করেন না এবং কঠোর পরিশ্রম করা বেশি পছন্দ করেন। নিজের কাজ নিয়ে নিজে ব্যস্ত থাকে। কর্মই জীবন এরকম ব্যক্তির মূল মন্ত্র এটাই থাকে। এরকম ব্যক্তি অন্যের ভালো ভাবার আগে নিজের ভালো বেশি ভাবে। পঞ্চম ঘরে শনি যদি একলা হয় এবং তার স্থিতি যদি ভালো না হয় আর কুণ্ডলী যদি কোনো মহিলার হয়, তাহলে গর্ভ খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। কোনো শুভ গ্রহের দৃষ্টি পঞ্চম স্থানে না থাকলে কন্যা সন্তান হওয়ার সম্ভাবনা থাকে। এখানে বসে তৃতীয় দৃষ্টিতে সপ্তম ঘরকে দেখে, ফলে বিয়ে দেরিতে হয়। আর সপ্তমে যদি কোনো পাপগ্রহ থাকে তাহলে দাম্পত্য জীবন ভেঙে দেবার সম্ভাবনা তৈরি করে, জীবনসঙ্গিনীর স্বাস্থ্যের সমস্যা তৈরি করে। বিয়ে দেরিতে হলেও জীবনসঙ্গিনী আপনাকে বোঝার ক্ষমতা রাখে, আপনাকে সাপোর্ট করে, ম্যাচিওর হয় এবং আপনার জন্য ভাগ্যশালী হয়। ব্যবসার ক্ষেত্রে শনি এখানে ভালো ফল দেয়। শনির সাথে যুক্ত কারবার করলে বিশেষ সফলতা প্রাপ্ত করে। সপ্তম দৃষ্টিতে একাদশ ঘর বা আয় ঘরকে দেখে, ফলে আয়ের স্থিতি সবসময় থাকে। জাতক নিজের জ্ঞানের দ্বারা আয় করতে থাকে, ভালোর থেকে খারাপ পথেও ইনকাম করে থাকে। একাদশ ঘরে শনির দৃষ্টি খুব ভালো মানা হয়। দশম দৃষ্টি দ্বিতীয় ঘর বা ধনভাবে পড়ে, কখনো কখনো ধনের হানিও করায়। এখানে দৃষ্টির ফলে ব্যক্তি পৈতৃক সম্পত্তিও প্রাপ্ত করে। এরকম ব্যক্তি স্পষ্ট বক্তা হয়, পরিবারের থেকে দূরেও থাকতে পারে। ষষ্ঠ ঘরে শনি বসলে এখানে শনিদেব কারক হয়। এখানে বসে ঋণ বৃদ্ধি করবে, শত্রু বৃদ্ধি করবে। এরকম ব্যক্তি না চাইলেও শত্রু অনেক হয়ে থাকে। কখনো কখনো জাতকের বাণী এমন হয় যে তার ফলে শত্রু তৈরি হয়ে যায়, কিন্তু শত্রু ব্যক্তির কোনো ক্ষতি করতে পারবে না। শত্রু আপনার যত খুশি হোক, ঋণ আপনার যতই হোক, কোনো সমস্যা তৈরি হবে না। ষষ্ঠ ঘরের শনি সংঘর্ষ দেয়। এরকম ব্যক্তি ন্যায় ব্যবস্থার সাথে যুক্ত হয়ে, অর্থাৎ জজ হয়ে যায় বা উকিল হয়ে যায়, তাহলে অনেক উন্নতি করতে পারে। ষষ্ঠ ঘরে শনি থাকা মানে আপনি সমাজে বড় কিছু করার জন্য এসেছেন। এমন কিছু কাজ করেন যাতে সমাজে এরকম ব্যক্তির একটা আলাদা নাম হয়। এরকম ব্যক্তির স্বভাব ছোট ছোট জিনিসকেও নোটিশ করে। ষষ্ঠ ঘরে শনি প্রতিযোগিতার জন্য ভালো। আর প্রতিযোগিতা হলে সেটা আপনি সরকারি ক্ষেত্রের হোক বা ব্যবসার জন্য হোক, শনি আপনাকে সফলতা দিয়ে থাকে। এখানে শনি যদি নীচ রাশিতে হয় বা বক্রী হয়, বক্রী হলে আরও বলি হয়ে যায়। এখানে শনি যদি নীচ রাশিতে হয় এবং বক্রী হয়, তাহলে এটা ভাববেন না যে এখানে খারাপ রেজাল্ট হবে, উল্টে আরও ভালো রেজাল্ট হবে। তৃতীয় দৃষ্টিতে অষ্টম ঘরকে দেখবে, ফলে কোমরের নিচের পোর্শনের সমস্যা, কখনো কখনো গুপ্ত রোগের সমস্যা তৈরি করে। এরকম ব্যক্তি তন্ত্রমন্ত্রের উপর আকর্ষিত হয়। অষ্টম ঘরে দৃষ্টির ফলে সংঘর্ষ মারাত্মক বেড়ে যায়, কিন্তু তাতে ব্যক্তির সমস্যা হয় না, কারণ এরকম ব্যক্তি সংঘর্ষ করতেই পছন্দ করে। সপ্তম দৃষ্টি দ্বাদশ ঘরে পড়বে, ফলে ব্যয়ও আপনার হবে। ইলেকট্রনিক্স জিনিসের উপর এখানে খরচা বেশি করায়, সুখ সুবিধা সংক্রান্ত জিনিসের উপরও খরচা করিয়ে থাকে। দশম দৃষ্টি তৃতীয় ঘরে পড়ে, ফলে ব্যক্তি পরাক্রমিত হয়, কিন্তু ছোট ভাই বোনের সাথে সম্পর্ক খারাপ হয়, মতভেদের পরিস্থিতি তৈরি হয়। কিন্তু ষষ্ঠে যদি বলবান হয়ে শনিদেব বসে, তাহলে ভাইয়ের বৃদ্ধিও করায়, কারণ ষষ্ঠ ঘর শনিদেবের কারক ঘর। নিজের বাণীর দ্বারা
অন্যকে প্রভাবিত করতে পারে, সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তৈরি করে। কুণ্ডলীর সপ্তম ঘরে শনি বসলে বিয়েতে দেরি করায়। স্বামী স্ত্রীর মধ্যে বয়সের ব্যবধান অনেক থাকে, অর্থাৎ স্বামীর থেকে স্ত্রীর বয়স অনেক বেশি হতে পারে, অথবা স্বামীর বয়স স্ত্রীর থেকে অনেক বেশি হতে পারে। শনি সপ্তমে দিকবলি হয়, কিন্তু শনি এখানে একলা বসলে ক্ষতি করে। কোনো শুভ গ্রহ সাথে বসলে দাম্পত্য জীবনকে বাঁচিয়ে দেয়, কোনো সমস্যা হয় না। শনি সপ্তমে বসলে অনেকের কাছে শুনে থাকবেন যে বিবাহ বিচ্ছেদ হয়ে যায়, এরকম ব্যক্তি বরবাদ হয়ে যায়, কিন্তু এরকম কিছু হয় না। সপ্তম ঘর পশ্চিম দিশায়, এখানে শনি দিশাবলী হয়। শনির স্থিতি খারাপ হলে কুণ্ডলীর যে কোনো ঘরে বসেই খারাপ প্রভাব দিয়ে থাকবে। এখানে শনি বিরাজমান হয়ে ব্যক্তিকে ব্যবসায় অভূতপূর্ব সাফল্য দিয়ে থাকে। ব্যক্তির সাফল্য, ব্যক্তির নাম দূর দূর অবধি মানুষ জানে। এরকম ব্যক্তির উপর সহজে বিশ্বাস করা যায়। শনিদেব সপ্তমে থাকলে বিবাহ একটু দেরিতে করা উচিত। 30 বছর অতিক্রম করে বিবাহ করলে ভালো। কম বয়সে বিবাহ করলে বিবাহের সমস্যা আসতে পারে। তৃতীয় দৃষ্টি ভাগ্যস্থানে পড়ে, ফলে ভাগ্যর বৃদ্ধি করায়। বিবাহের পরে ব্যক্তির ভাগ্য বিশেষ উন্নতি হয়, ধীরে ধীরে জাতক সব কিছু পায়। কুণ্ডলীর সপ্তম ঘরে বসে সপ্তম দৃষ্টি লগ্নে দেয়, ফলে প্রত্যেকটা কাজ দেরিতে হয়। শনিদেব লগ্নের সাথে যখনই সম্বন্ধ বানায়, তখন একটা জিনিস মনে রাখবেন, আপনি জীবনে যা চাইছেন সবই পাবেন, কিন্তু তখন নয় যখন আপনি চাইবেন। তখন পাবেন যখন শনিদেব চাইবে। ব্যক্তির মধ্যে কখনো কখনো নিরাশা তৈরি হয় ও আলস্য আসে। দশম দৃষ্টি চতুর্থ ঘরে পড়ে, ফলে মায়ের সাথে কখনো কখনো সম্পর্ক খারাপ করে, মায়ের স্বাস্থ্য কমজোর করে। কখনো কখনো পর্যাপ্ত সম্পত্তি দিয়ে থাকে, আবার কখনো কখনো পর্যাপ্ত সম্পত্তি নিয়ে সমস্যা তৈরি করে। তাই ভাবনা চিন্তা করে বিনিয়োগ করা উচিত। নিজের চেষ্টায় জমি, বাড়ি, গাড়ি প্রভূত অর্জন করে থাকে। কুণ্ডলীর অষ্টম ঘরে শনি বসলে শনি এখানেও কারক হয়। একলা না বসলে আরও ভালো, কারণ কারক ঘরে গ্রহ একলা বসলে বেশি হানি করে। এখানে বিরাজমান হয়ে শনিদেব জাতককে উচ্চমানের আধ্যাত্মিক বানায়, আয়ুতে বৃদ্ধি করে, কিন্তু জাতকের সংঘর্ষ বাড়িয়ে দেয়। ইনকাম আপনার হবে, কিন্তু সংঘর্ষের পর। আধ্যাত্মিক হবার সাথে সাথে নিজের কথা অন্যকে বলা পছন্দ করবে না। তন্ত্রমন্ত্র, জ্যোতিষের উপর জাতক আকর্ষিত হয়। তৃতীয় দৃষ্টি দশম ঘরে দেবে, যা কর্মস্থান। প্রচণ্ড সংঘর্ষের পর আপনার মধ্যে এই গুণটা চলে আসে যে আপনি সব কিছুই করতে পারেন। আপনি বুদ্ধিমান হন, কার্যক্ষেত্রে বৃদ্ধি করায়। এখানে বসে সপ্তম দৃষ্টিতে দ্বিতীয় ঘরকে দেখে, ফলে বাণীর উপর নিয়ন্ত্রণ রাখতে হয়। আপনার বাণীর জন্য লোক আপনার শত্রু হয়ে যেতে পারে। ধন সম্বন্ধিত ব্যাপারে শনিদেব ধন প্রদান করে থাকে, তাতে কোনো সমস্যা নেই। আকস্মিক ধন লাভ করিয়ে থাকে। দশম দৃষ্টি পঞ্চম ঘরে দেয়, ফলে কখনো কখনো সন্তানের ক্ষেত্রে সমস্যা তৈরি করে। কখনো কখনো সন্তান সঠিক রাস্তায় চলে না, শৈশবকালে পড়াশোনা বাধিত হয়। অষ্টমে যদি শনিদেব পীড়িত হয়ে যায়, তাহলে জীবনকালে গুপ্ত রোগ দিয়ে থাকে এবং স্বাস্থ্য নিয়েও সমস্যা তৈরি করে থাকে। শনিদেব পঞ্চমে দৃষ্টি দিয়ে ব্যক্তিকে জ্ঞানী বানায়। কুণ্ডলীর নবম ঘর বা ভাগ্যস্থানে বিরাজমান হয়ে ভাগ্যর বৃদ্ধি করায়। ভাগ্যর ব্যাপারে জাতক অভূতপূর্ব হয়ে যায়। ভাগ্যের দ্বারা জাতক জীবনে সব কিছু পেয়ে থাকে। এখানে বসেও জাতককে আধ্যাত্মিক বানায়, ধর্মকে মেনে চলা ব্যক্তি বানায়। এরকম ব্যক্তি হয়তো নিয়মিত মন্দিরে যায় না, কিন্তু মনে মনে ভগবানকে শ্রদ্ধা ভক্তি দুটোই করে। জীবনের শুরুর দিকে হতে পারে ধর্মকে নিয়ে কুতর্ক করে, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে ধর্ম নিয়ে চিন্তাভাবনায় পরিবর্তন আসতে থাকে। এখানে বসে তৃতীয় দৃষ্টিতে একাদশ ঘর বা আয়ভাবকে দেখে, ফলে ব্যক্তি আয়ের ক্ষেত্রে শ্রেষ্ঠ সফলতা পেয়ে থাকে। নবম ঘরে বিরাজমান হয়ে জাতককে উচ্চশিক্ষা লাভ করায়। সপ্তম দৃষ্টি তৃতীয় ঘর বা পরাক্রমের ঘরে পড়ে, ফলে জাতক পরাক্রমী হয়। ছোট ভাইয়ের ক্ষেত্রে সমস্যা তৈরি করে, কিন্তু ব্যক্তি পরাক্রমের দ্বারাই নিজের ভাগ্য তৈরি করে। দশম দৃষ্টি ষষ্ঠ ঘরে পড়বে, ফলে আপনার শত্রুরই ক্ষতি হবে। আপনাকে কিছু করতে হবে না, আপনি শত্রুর পিছনে দৌড়বেন না। আপনি শত্রুদের ক্ষমা করে দিন, বাদবাকি কাজ শনিদেব নিজে করবে।
কুণ্ডলীর দশম ঘরে শনি বসলে সংঘর্ষের পর কার্যক্ষেত্রে সফলতা প্রদান করায়। শনিদেব সংক্রান্ত ব্যবসা করলে জীবনে বিশেষ সফলতা প্রদান করে। এরকম ব্যক্তি রাজনীতিতে গেলে, লয়ের ফিল্ডে গেলে বা জজ হলে বিশেষ সফলতা প্রাপ্ত করে। সমাজে মান সম্মান খ্যাতি বৃদ্ধি পায়। এরকম ব্যক্তি সরকারি ক্ষেত্রে এবং রাজনীতিতে দুটো ক্ষেত্রেই ভালো ফল পায়। দশমের শনি কার্যক্ষেত্রের জন্য বিশেষ ভালো। দশম ঘর পিতার ঘর, তাই হতে পারে পিতা পুত্রের মধ্যে মতভেদ থাকতে পারে, কিন্তু পুত্র সবসময় পিতার সম্মান করে। তৃতীয় দৃষ্টি দ্বাদশ ঘরে পড়ে, ফলে ব্যয় আপনার হয়। কোর্ট কাছারির ক্ষেত্রে বিশেষ সফলতা পায় ব্যক্তি। সপ্তম দৃষ্টি চতুর্থ ঘরে অর্থাৎ সুখের ঘরে পড়ে, ফলে ব্যক্তি কর্মের দ্বারা ইনকাম করে, কিন্তু কখনো কখনো নিজের ভুলের জন্য সব কিছু বরবাদও করে ফেলে, কিন্তু যখন শনিদেব পীড়িত হয়। কুণ্ডলিতে শনি বক্রী হলে বিশেষ শ্রেষ্ঠ ফল প্রদান করে থাকে। এরকম ব্যক্তি শনির সাথে সাড়ে সাথীতে বিশেষ সফলতা পেয়ে থাকে। চতুর্থে দৃষ্টির ফলে জমি বাড়ি গাড়ি সকল সুখ প্রাপ্ত করে ব্যক্তি। দশম দৃষ্টি সপ্তম ঘরে পড়ে, ফলে কোনো পাপ গ্রহ যদি এখানে না থাকে তো দাম্পত্য জীবনে সমস্যা হয় না, কিন্তু পাপ গ্রহ থাকলে যেমন মঙ্গল রাহু তো দাম্পত্য জীবনে বিচ্ছেদের পরিস্থিতি তৈরি করে। সেরকম অবস্থাতে শুক্র ও বৃহস্পতির পরিস্থিতি দেখে নিতে হবে। দশমে শনিদেব কখনো কখনো পিতার সাথে সম্পর্ক ঠিক করলেও মায়ের সাথে সমস্যা তৈরি করে। এরকম ব্যক্তি ব্যবসায় বিশেষ সফলতা অর্জন করে, বিয়ে দেরিতে হয়। কুণ্ডলীর একাদশ ঘরে শনি বসলে একাদশ ঘরে সকল গ্রহই ভালো ফল দেয়। শনি এখানে বসলে আপনি নিশ্চিত হয়ে যান যে পর্যাপ্ত পরিমাণ ধন দিয়ে থাকে এবং খারাপভাবেও পয়সা দিয়ে থাকে, কিন্তু খারাপ পথে পয়সা দিলে শেষে আপনার কাছ থেকে তা নিয়েও নেয়। কালপুরুষের কুণ্ডলী অনুযায়ী একাদশ ঘর কুম্ভ রাশির হয়, যা শনিদেবের নিজের রাশি। 30 বছর বয়স অবধি ব্যক্তির ধনের সমস্যা থাকে। এরকম ব্যক্তির ইনকাম স্টেবল হয় না। শনি এখানে আপনাকে ধীরে ধীরে উন্নতির পথে নিয়ে যায়। তৃতীয় দৃষ্টি লগ্নে বা ব্যক্তিত্বে পড়বে, ফলে আপনার প্রত্যেকটা কাজ দেরিতে হবে। আপনি মানসিকভাবে সমস্যায় থাকবেন। কাজ দেরিতে হলেও শেষ অবধি আপনার কাজ সম্পন্ন হবে। সপ্তম দৃষ্টি পঞ্চম ঘরে পড়বে, ফলে কখনো কখনো গর্ভপাতের সমস্যা তৈরি হয়, কিন্তু সন্তান হয়ে থাকে। গণিত ইংরেজি এসব ক্ষেত্রে জাতক ভালো জ্ঞান অর্জন করে, শিক্ষা পর্যাপ্ত পরিমাণে দিয়ে থাকে। এরকম ব্যক্তি জ্ঞানী হয়। দশম দৃষ্টি অষ্টম ঘরে পড়ার ফলে ছোটোখাটো চোট আঘাত অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটে থাকে। এরকম ব্যক্তির সংঘর্ষ বেড়ে যায়, অন্যের তুলনায় বেশি পরিশ্রম করে, তবেই সফলতা আসে। দশম ঘরে শনি ও একাদশ ঘরে শনি যাদের থাকে তাদেরকে লম্বা রেসের ঘোড়া বলা হয়। কুণ্ডলীর দ্বাদশ ঘরে শনি বসলে ব্যয়ের বৃদ্ধি করায়। ব্যয় নিয়ে বেশি চিন্তার কারণ নেই। এখানে বসে আপনার মোক্ষর দরজা খুলে দেয়। জাতক আধ্যাত্মিক হলে সঠিক রাস্তায় চললে ব্যক্তিকে মোক্ষর দরজায় নিয়ে যায়। দ্বাদশ ঘরে শনি থাকলে ব্যক্তি দেশের থেকে বিদেশে গিয়ে সফলতা বেশি পায়। কোর্ট কাছারির ক্ষেত্রে জয়লাভ দেয়। এখানে বসে তৃতীয় দৃষ্টি দ্বিতীয় ঘর বা ধনভাবে পড়ে। জীবনে কখনো কখনো ব্যক্তিকে ধনের জন্য সমস্যায় পড়তে হয়। অর্জিত সম্পত্তি বিক্রি অবধি করতে হয় নিজের ভুল সিদ্ধান্তের জন্য। তাই এরকম পরিস্থিতি তৈরি হলে কুণ্ডলিতে চন্দ্রমার পরিস্থিতি দেখা দরকার। সপ্তম দৃষ্টি ষষ্ঠ ঘরে পড়ে, ফলে আপনার ঋণ থাকলেও তা পরিশোধ হয়ে যাবে, এই ব্যাপারে কোনো চিন্তার কারণ নেই। শত্রু আপনার থাকলেও কোনো ক্ষতি করতে পারবে না। দশম দৃষ্টি ভাগ্যস্থানে পড়বে, ফলে ভাগ্যর বৃদ্ধি করাবে। ভাগ্যের সহযোগিতা আপনি পাবেন। দ্বাদশ ঘরে শনি থাকলে এরকম ব্যক্তি যদি গরিব অসহায় মানুষদের সাহায্য করে তাহলে শনির ফল আরও ভালো পাওয়া যায়। প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল জন্মকুণ্ডলীর বিভিন্ন স্থানে বিরাজমান হয়ে শনিদেবের ফলাফল। আজ এই অবধি। পরবর্তী ভিডিওতে আবার কথা হবে। ধন্যবাদ।